নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার অ্যাস্ট্রোলজিক্যাল এডুকেশনাল ভিডিওর লেসন 8-এর লাস্ট পার্ট নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। গ্রহেদের স্বরূপ বিচার করার যেসব নিয়ম আছে সে সম্বন্ধে আমি রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি এবং রাহু সম্বন্ধে আলোচনা করেছি ইতিমধ্যেই। আজকে আমি আলোচনা করব কেতুকে নিয়ে। কেতুর ক্যারেক্টারিস্টিক্স কী, কেতুর প্রভাবে মানুষের জীবনে কি ঘটতে পারে সেই সব বিষয়ে। তার জন্য কেতুর কি স্বভাব বা কেতুর চরিত্র কীরূপ অ্যাজ এ প্ল্যানেট এটা জানা খুবই জরুরি। কেতুর প্রতিরূপ বলা হয় সর্প। মনোময় কোষের অব্যক্ত দিক কেতুর অধিকারে। কেতু সকলের চেয়ে রহস্যময় গ্রহ। এই কেতুর স্বরূপ প্রকৃত রূপে প্রকাশ করা খুবই কঠিন। কেতুর মধ্যে অনুভূতির স্পষ্ট অভিব্যক্তি নেই। উদ্ভিদের অনুভূতির মতো, নিদ্রিতদের অনুভূতির মতো এইটুকু বোঝা যায় যে একটা অনুভূতি আছে, কিন্তু সে যে কি অনুভূতি, স্পর্শ না রূপ, সুখ না দুঃখ, তা বোঝা যায়। অনুভূতির মধ্যে হতে প্রকারভেদ বাদ দিলে যা থাকে কেতুর মধ্যে তাই আছে। কেতুর অনুভূতি কেবল অনুভূতি, একমাত্র অনুভূতি, তা বীজ স্বরূপ। তা রাহুর অনুভূতির মতো হাজার হাজার শাখা পল্লবে অভিব্যক্ত নয়। রাহুর মধ্যে সমুদ্রের উপরিভাগের মতো তরঙ্গের পর তরঙ্গ উঠছে। কেতু সমুদ্রের তলদেশের মতো নিস্তরঙ্গ। আর অন্যভাবে বলতে গেলে যা বৃক্ষকে মাটির ওপর খাড়া করে রেখেছে, মানে মাটির মধ্যে যা থাকে তাকে কিন্তু কেউ দেখে না। ওপরের ডালপালা, ফুল ফল সকলেরই দৃষ্টি আকর্ষণ করে। সেই ধরনের চরিত্রের হচ্ছে কেতু। রাহু আত্মপ্রকাশে মুখর, আর কেতু হলো আত্মগোপনে খুব পারদর্শী, বা তাই সে চায়, সে নীরব থাকতে চায়। জৈমিনী বলেন কেতু কৈবল্যের কারক। কৈবল্য শব্দটি সংস্কৃত, আর কৈবল্য কথাটার অর্থ হলো পুনর্জন্ম থেকে মুক্তি, অর্থাৎ মোক্ষ। বাস্তবিক পরিপূর্ণ মুক্তি একমাত্র বৃহস্পতির মধ্যেই আছে, কিন্তু অনুভূতি যেখানে তরঙ্গ শূন্য হয়ে জ্ঞানে পরিণত হচ্ছে, কেতু সেই সংযোগস্থলে বসে আছে। অনুভূতির বৈচিত্র্য নেই বলে কেতুর বাইরে জড়ত্ব, কিন্তু তার ভিতরে সকল অনুভূতির চাবিকাঠি আছে। আমিত্বের যে অনুভূতি, সব অনুভূতি যাকে ধরে আত্মপ্রকাশ করে, তা হলো কেতু। কেতু সম্পূর্ণরূপে নিজের মধ্যে গুটিয়ে থাকতে চায়। শনিও সংকোচক, তিনিও নিজের গণ্ডির মধ্যে বদ্ধ থাকতে ভালোবাসেন, কিন্তু তবু তিনি নিজের স্থূল দেহ, নিজের অবস্থা, নিজের পারিপার্শ্বিককে স্বীকার করেন। কিন্তু কেতু নিজে ছাড়া আর কিছুকে স্বীকার করে না। তার দেহ, তার অবস্থান, তার পারিপার্শ্বিক বলে কিছু নেই। সেই জন্য শনি যেখানে দেন একনিষ্ঠতা, কেতু সেখানে দেয় সম্পূর্ণ বিরতি। স্ত্রী এবং পুত্রের স্থানে শনির প্রভাব যেখানে দেয় এক স্ত্রী এবং এক পুত্র, কেতুর প্রভাব সেখানে দেয় স্ত্রী আর পুত্রের অভাব। ব্যবহারিক জগতে কেতুর মতো সর্ববিষয়ে বিঘ্নকারক এবং প্রকাশ নিবারক গ্রহ আর নেই। প্রতিকূল কেতু যার মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করে, তার প্রত্যেক কাজে, কথায়, আচারে, ব্যবহারে একটা উদ্দেশ্যহীন স্বার্থপরতা ও আত্মম্ভরিতা প্রকট হয়। রাহুর আত্মপরায়ণ, তার একটা উদ্দেশ্য আছে, ভোগ। আর শনির স্বার্থপরতার লক্ষ্য নিজের অস্তিত্ব বজায় রাখা। কিন্তু কেতুর আত্মম্ভরিতা একটা সহজ স্বাভাবিক অভিব্যক্তি, মানে সেটা যেন স্বার্থপরতার জন্যই স্বার্থপরতা, আমিত্বের অনুভূতির জন্যই তার একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য। যত রকম স্বার্থপর লোক আছে তাদের মধ্যে কেতুর প্রভাবে যে স্বার্থপর, তার মতো আর কেউ নেই। তার আত্মম্ভরিত স্পষ্ট এবং ন্যাক্কারজনক। তার মধ্যে থেকে একটা প্রকাণ্ড নির্বুদ্ধিতা উঁকি মারে। এই গর্ব শোভন কি অশোভন, সঙ্গত কি অসঙ্গত, এসব চিন্তাই তার মনে আসে না। তার নিজের চিন্তা, ধারণা এবং মত তা যতই অকিঞ্চিতকর হোক,
তাই সবচেয়ে বড় এবং সবচেয়ে শ্রেষ্ঠ তার কাছে। কেতুর আর এক অভিব্যক্তি হৃদয়হীনতা। কেতুরও হৃদয় বলে কিছু নেই। এই হৃদয়হীনতার জন্য একদিকে যেমন কেতুর শিষ্য উচ্চ শ্রেণীতে যোগী হতে পারেন, তেমনি তার প্রতিকূল প্রভাবে প্রভাবিত হলে নিষ্ঠুরতা পাশবিকতার চরমে পৌঁছতে পারে। ঠগ, রাহাজান, ডাকাত, গুন্ডা যারা বিনা উত্তেজনায় হাসতে হাসতে নিরীহ, দুর্বল, নিরুপায়ের গলায় ফাঁসি বা ছুরি দিতে পারে, তাদের প্রতিকূল কেতুর অধিকারে জন্ম। যেমন অনেক পাষণ্ডের কুণ্ডলিতে কেতুর প্রবল প্রভাব দেখা যায়, তেমনি পুলিশ ও আবগারির অনেক কঠোর কর্মচারী, এমনকি অনেক শাস্তিদান প্রিয় পুলিশ ম্যাজিস্ট্রেটের কুণ্ডলিতেও কেতুর প্রভাব প্রবলভাবে লক্ষিত হয়। যে ব্যক্তির ওপর কেতুর পূর্ণ প্রভাব, তার কুণ্ডলিতে যদি বৃহস্পতি ও শুক্র দুর্বল হয়, তাহলে সে বিষধর সর্প শিশুর চেয়েও ভয়ঙ্কর। যে তার কবলে পড়ে তার চেয়ে অতি বড় দুর্ভাগ্য আর কে আছে জানি না। কেতুর মধ্যে একটা ব্যক্তিত্ব আছে, কিন্তু সে ব্যক্তিত্ব নির্বোধ, আত্মম্ভরি তার ব্যক্তিত্ব। তা বিভীষিকাপূর্ণ, তা হিংস্র, শাপদ, ক্রূর, সর্প বা নিষ্ঠুর ব্যক্তিত্ব। লোকে ভয়ে দূরে সরে যাবে তাকে দেখে, এমনই ব্যক্তিত্ব। শনির বিষয় বুদ্ধি, রাহুর তীব্র অনুভূতির আবেগে তবু লোক আকৃষ্ট হয়, কিন্তু কেতুর ক্রূর স্বার্থপরতা কেবলই আঘাতে উদ্যত। তার ভীষণ মূর্তি লোকে সহ্য করতে পারে না। কেতুর আর এক মূর্তি আছে, যা শীতকালে সাপের মতো একেবারে জ্বর, পরিপূর্ণ নির্জীব, তার কিছুতেই সাড়া নেই। তারও একমাত্র অনুভূতি আমি আছি। কোনো মতে টিকে থাকাই তার জীবনের সার্থকতা। উচ্চ চিন্তার কথা দূরে থাক, মানবতার সাধারণ দাবির চিন্তা তার মনে আসে না। তার হৃদয় বলে কিছু নেই। সে এক মুহূর্তে জুতোর ঘায়ে, লাঠির ঘায়ে ধুলোয় শুয়ে পড়ে, আবার পর মুহূর্তে উঠে হাসতে হাসতে গায়ের ধুলো ছাড়ে। সে ভার বয়, মাটি কোপায়, গাছ কাটে, খায় দায়, ঘুমোয়, ব্যাস। ভেবে দেখতে গেলে এ একই জিনিসের দুই অভিব্যক্তি। অনুভূতির একান্ত অভাব এই দুইয়ের মধ্যেই বর্তমান। অভিব্যক্তির বৈপরীত্য ঘটেছে শুধু পারিপার্শ্বিকের প্রভাবে। অত্যাচারী আর কাপুরুষ এই দুই কেতুর শিষ্য। যে এক অবস্থায় পড়ে মার খায়, সেই অন্য অবস্থায় অপরের ওপর অত্যাচার করে। নিজের দেহে কেতুকে নির্দেশ করে, কোন কোন দেহাঙ্গকে নির্দেশ করে, সেটা আমি মেডিকেল অ্যাস্ট্রোলজি বিষয়ক ভিডিওতে বিস্তারিত বলেছি। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আর এছাড়াও কেতু নিজের মনে নির্দেশ করে জড়তা, আলস্য, অবসাদ, অনুভূতির একান্ত অভাব, অহংকার, আত্মজ্ঞান, ইনস্টিক্ট ও ইনটিউশন, নির্বুদ্ধিতা, আইডিওসি বা ইমবেসিলিটি, অন্তর্নিহিত সংজ্ঞা, যুক্তিহীনতা, সুপ্তি, অবচেতনা, লুপ্ত স্মৃতি। আর ভাব জগতে কেতু নির্দেশ করে অভাব, বাধা, বিঘ্ন, পঙ্গুত্ব, শক্তিহীনতা, নিস্পৃহতা, ঔদাসীন্য, গভীর শান্তি, পরিপূর্ণ জড়তা, মুক্তি, কৈবল্য, সমাধি প্রভৃতি। আর বাহ্য জগতে কেতু নির্দেশ করে সব রকম অচেতন বা অব্যক্ত চেতন বস্তু, উদ্ভিদাদি, পঙ্গু, মূর্ছিত ও নির্দিত ব্যক্তি, নীচ অন্তজ ব্যক্তি, যারা উদ্ভিদের মতো জীবনযাপন করে, অত্যন্ত স্বার্থপর ব্যক্তি, ইডিয়েট বা ইমব্যালিসিল, যা কিছু বাধা দেয় ও যার বাইরে প্রকাশ নেই, যে কোনো গুপ্ত ও গোপনীয় ব্যাপার, নপুংসক, ম্লেচ্ছ, হৃদয়হীন ব্যক্তি, গুন্ডা, চোর, রাহাজান, সরীসৃপ, বৃশ্চিক প্রভৃতি, কীট, কাঁটাযুক্ত গাছ, নালা নর্দমা ইত্যাদি অপরিষ্কার স্থান, কারাগার, বন্ধন, মানে বন্ধন বলতে এখানে বোঝায় বাধা নয়, জেল হওয়াকে বলা হয় বন্ধন, পাহারাওয়ালা, কয়েদি, জেল ওয়ার্ডার প্রভৃতি। আর কেতু তো নৈসর্গিক পাপ গ্রহ, তমগুণ প্রদান,
ধনী পরাক্রমযুক্ত, বিবাদরত, রহস্যময়, গোপনীয়, হস্ত পদ চক্ষুহীন, সর্পের মতো কুণ্ডলী আকারে পড়ে থাকার ভাব কেতুর অধিকারে যাদের জন্ম তাদের মধ্যে দেখা যায়। নির্জীব, রোগ, হঠাৎ যে ঘটনা ঘটে তার কারক, অপমান, অবনতি, অভিব্যক্তির বিপরীত ভাব, কর্মবিরতি, অবসাদ, আত্মজ্ঞান, সহজ বুদ্ধি, নির্বুদ্ধিতা, অবচেতনা, শক্তিহীনতা, অন্তজ ব্যক্তি বা নির্যাতিত ব্যক্তি, হৃদয়হীন, কারাগার, কয়েদি, জেল হাজত যেগুলো বললাম, ধূম্রবর্ণ রোগীরা যেখানে থাকে বা হাসপাতাল এরও কারক কেতু। এছাড়া গর্বিত, মূর্খ, অধার্মিক, সবসময় জয়লাভ করবো এই ধরনের মানসিকতাযুক্ত ব্যক্তি, সন্ন্যাসী, ভিক্ষুক, ভয়ঙ্কর বায়ু প্রকৃতি, মৃতের কারক, উচ্চ পদবী, কীর্তি, ভেদ বিকার, দুঃখ কষ্ট পীড়া, বনচারী, আর মাতামহের শুভাশুভের কারক এই কেতু। তো এই হলো কেতুর ক্যারেক্টার। এগুলো কিভাবে রাশিচক্রে গ্রহের মানে রাশিচক্র বিচার করার জন্য অ্যাপ্লাই করতে হয় সে বিষয়ে পরে আলোচনা করব। এগুলো হচ্ছে এতদিন আমি জাস্ট বললাম গ্রহের ক্যারেক্টার কি নির্দেশ করে গ্রহগুলো, আর আজ এই ভিডিওটার মাধ্যমে 9টা গ্রহের কারকতার বর্ণনা শেষ করা হলো। অন্য কথায় যদি বলতে চাই তাহলে লেসন 8 সম্পূর্ণ হলো 9টা পার্টে। আমার চ্যানেলের মেম্বাররা এই লেসন 8-এর প্রত্যেকটি পার্টের নোটস আমার কমিউনিটি ট্যাবে পেয়ে যাবেন। পিডিএফ ফাইলে আছে, আপনারা সেগুলো ডাউনলোড করে প্রিন্ট করিয়ে রাখতে পারবেন পড়ার জন্য। তবে একটা কথা মনে রাখবেন, এগুলো কিন্তু বারবার পড়তে হবে। আমাকে যেমন 30 বছর প্র্যাকটিস করার পরও এখনও পড়তে হয়, এখনও মনে হয় যেন কিছুই শিখতে পারিনি, শেখার এখনও যেন অনেক কিছু বাকি আছে। যাই হোক, গ্রহের কারকতা হলো জ্যোতিষ শিক্ষার প্রথম ধাপ। এরপরে জানতে হবে ভাব বিচার সম্বন্ধে। আমি পরবর্তী ভিডিও থেকে ভাব বিচার নিয়ে আলোচনা শুরু করব। ভালো থাকবেন, নমস্কার।